আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক জেমিস কুকিং অ্যান্ড বিউটি। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের বারবিকিউ। অনেকে মাছের বারবিকিউ পছন্দ করে কিন্তু তৈরি করতে পারে না। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে আজকে আপনাদেরকে শিখিয়ে দেব মাছের বারবিকিউ কিভাবে বানাতে হয় ও রেস্টুরেন্টের মতো স্বাদ আসে কিভাবে বানালে। যারা বারবিকিউ পছন্দ করেন তারা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু জানতেও শিখতে পারবেন। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের কাছে প্লিজ বন্ধু রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের সাবস্ক্রাইব আমাদেরকে অনেক উৎসাহিত করে। চলুন মাছের বারবিকিউ তৈরি করে নেওয়া যাক। আমি এখানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পেঁয়াজ বাটা, 1 চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। বন্ধুরা, দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা স্বাদ মতো দিবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট টমেটো সস। আমি এখানে প্রাণ হট টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে এখানে চিলি সস বা টমেটো কেচাপ দিতে পারেন। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন, আমি সবগুলো মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে একটা কার্পু মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর মাছের গায়ে মশলাগুলো এভাবে হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে। মাছের এপিট ওপিট এভাবে মশলা লাগিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তাহলে মাছটি খেতে দারুণ মজার হবে। আমি 1 ঘন্টা পর মাছটি রেস্টে থেকে নিয়ে আসলাম। এখন আমি 1 ঘন্টা পর মাছের ওপর সরিষার তেল দিয়ে নিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিয়ে ব্রাশ করে নেবেন। আমি সরিষার তেল দিয়ে 1 ঘন্টা পর মাছের উপর ব্রাশ করে নিচ্ছি। আমি প্রথমে তেল ব্রাশ করে নিইনি, কারণ প্রথমে তেল ব্রাশ করলে মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে না। এই জন্যে আমি পরে তেল ব্রাশ করে নিচ্ছি। অবশ্যই মশলা দিয়ে 1 ঘন্টা মেখে রাখার পরে রেস্ট থেকে নিয়ে এসে 1 ঘন্টা পর তেল ব্রাশ করে নেবেন। আমি এভাবে এপিট ওপিট তেল ব্রাশ করে নিয়েছি। চলুন এখন ফ্রাই করে নিব। আমি এখানে প্যানে তেল দিয়ে নিয়েছি। অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে। হাই হিটে তেলটা গরম করে নেবেন। এখন আমি মাছটা ছেড়ে দিলাম। দেখুন, মাছটা দেওয়ার পর চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে। বেশি জোরে দিলে ওপরে পুড়ে যাবে, বাট ভিতরে সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা লাগবে খেতে। বন্ধুরা, অবশ্যই সময় নিয়ে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। আমি এপিট ওপিট উল্টে দিচ্ছি। দেখুন, একটুও লেগে যায়নি বা পুড়ে যায়নি। খুব সুন্দরভাবে মাছটি আমার ফ্রাই হয়ে গিয়েছে। আমি এভাবে অনেক সময় নিয়ে 10 থেকে 15 মিনিট এর মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, তাহলে মাছের ভিতরটা সিদ্ধ হবে। আমি আবারও যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো মাছের ভিতরে লাগিয়ে নিচ্ছি। এতে করে খেতে খুবই মজার হয়। বন্ধুরা, আপনারা যারা আমার এই রেসিপি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন, মাছটা আমার একদম পারফেক্টলি ফ্রাই হয়েছে। আমি মাছের উপরে এভাবে একটু তেল দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভাজার জন্য। চুলা থেকে নামিয়ে আমি পরিবেশন করলাম। আমি এভাবে পরিবেশন করেছি। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।
আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। এটি ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আর খেতে দুর্দান্ত। একবার যদি আপনারা এই মাছের বারবিকিউটি তৈরি করে খাওয়া তাহলে রোজ বানাবেন, কারণ এটি খেতে খুবই মজার। বন্ধুরা, বাসায় মেহমান আসলেও এই রেসিপিটি ট্রাই করতে পারবেন, কারণ এটি আপনি যাকে তৈরি করে খাওয়াবেন সে বারবার রিকোয়েস্ট করবে এটি তৈরি করে খাওয়ানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।